গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত। আমরা বর্ধমান থেকে চলে এসেছি, হাওড়াতে নেমে গেছি। নেমে একটা ক্যাব করে নিয়েছি, কারণ অনেকগুলো ব্যাগ ছিল। তারপরে শরীরটাও মায়েরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। ওই জন্য মাকে বললাম চলো, আর বাসে যাবো না, আর ব্যাগগুলো নিয়ে না বাসে যেতে খুব অসুবিধে হয়, বাসে নিতে চায় না এত ব্যাগ। ওই জন্য একটা ক্যাবই করে নিয়েছি। আর বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে, কি আছে না আছে সবই বাড়ি গিয়ে বলবো। কি সুন্দর লাগছে না বাইরেটা, আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। কলকাতা চলে এসেছি। এবার ঘরদোরের অবস্থা খুব খারাপ, সেগুলোকে আবার সব ঠিকঠাক করতে হবে। মানে এখন এসে এইখানে দাঁড়াও, মেন সুইচই অন করিনি। এইখানে এসে এবার এইখানের কাজে লেগে পড়ো। এবার এখানে ঝাড়পোছ পুরো পরিষ্কার, পুরো বেছে টেজে। আজ 15 দিনের বেশি অফ ঘরটা, তো পুরো বিছানা টিছানা পুরো নিয়ে ক্লিন করতে হবে। ফ্রিজ টিজ পুরো কালো হয়ে গেছে। অনেক কাজে লেগে পড়বো। জামাটা চেঞ্জ করব, কাজে লাগবো, খাবো। আগে একটুখানি পরিষ্কার করি, নালে খাওয়া দাওয়া যাবে না। মেয়েটার হাত পা ধোয়াই, সব কিছু করি, তারপরে আসছি। দাঁড়াও, মেয়েটার হাত পা ধুইয়ে দিয়ে আগে। জাস্ট ঘরে ঢুকলাম, এটাই জানালাম যে আমরা ঘরে ঢুকলাম জাস্ট। যেমন বলা তেমন কাজ। ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়েছি। মা মেয়ে দুজনেই ওই ঘরে, মানে ঠাকুর ঘরে যে ছোট্ট নিচে বিছানাটা করা থাকে, ওর চাদরটা আগে পাল্টে দিয়েছি। ওখানে মেয়ে বসে খাওয়া দাওয়া করছে। মেয়েকে একটু সেও ভাজা মুড়ি দিয়ে এসেছি, ও এবার ওখানে খাওয়া দাওয়া করছে। আমরা ততক্ষণে এই ঘরের বিছানার চাদরটা মাকে বললাম চলো পাল্টে নিই। ও এখন শান্তিতে ওখানে বসে আছে। দেখো শান্তিতে, এই দেখো আমাকে কিছুর জন্য ডেকেছে। মাকে বললাম দাঁড়াও আমি আসছি। এসে দেখছি মা প্রায় পুরোটাই গুছিয়ে নিয়েছে। কি করব, বাচ্চা মানুষ ডাকছে খাওয়ার জন্য, মানে হয় জল বা কিছুর জন্য ডেকেছিল, সেজন্য সেখানে চলে গেছি। আর এসে দেখছি মা আস্তে আস্তে পুরোটা করে নিয়েছে। মা এমনি একাই করে, তো দুজনে মিলে করলে কি হবে বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কোথাও গেলে আমরা বিছানার বালিশ বলো, এগুলো কোনো কাপড় বা চাদর যাই হোক ঢাকা দিয়ে যাই। এসে যখন আজকে ওই চাদরগুলো তুলছি, ঝাড়ছি, এত ধুলো, মানে আমি ভাবতে পারি না এত ধুলো ঢোকে কোথা থেকে। এই ঘরের চারিদিক বন্ধ, না আছে ভেন্টিলেটর, না আছে কিছু, তাহলে এত ধুলো থাকে কোথা থেকে। তারপরে আমি চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এত বালি কিচকিচ করছে। মাকে বললাম তুমি অন্য কোনো কাজ করো, আমি ততক্ষণে ঘরটা একবার ঝাড়ু দিয়ে দিই, নাহলে না এই মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। আর এই মেঝেতে পা দিয়ে একবার যদি বাথরুমে ঢুকে গেছো, তাহলে আর দেখে কে, বাথরুম পুরো কালো হয়ে যাচ্ছে। বাথরুমে জল পড়েছে আর পায়ের কাদাগুলো পুরো বাথরুমে যাচ্ছে, তাহলে বাথরুমটা আরও নোংরা হয়ে যাবে। সেজন্য আমি বললাম না, আগে আমি ঝাড়ুটা একবার দিয়ে নিই, তারপরে বাকি যা কাজ আছে সমস্ত কাজ হবে। মানে এই ঝাড়ু মোছা, বাসন ধোয়া, এইসবই কাজ। রান্নার ঝামেলা তো নেই আজকে। আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, তবে আমাদের এখনও খাওয়া হয়নি। মামের বাড়িতে দিদা বানাচ্ছে খাবার, তো সেটা একবার আনতে যেতে হবে, নাহলে ওখান থেকে কে আর আসবে। মাম রান্না করছে আর দিদা আসবে, বুড়ো মানুষটা, ওই জন্য মা বললো আমি গিয়ে নিয়ে আসছি। মা এবার গেছে ওই খাবার আনতে, আর মেসোমশাইকে কিছু সবজি আনতে দিয়েছিল আমরা আসবো বলে, সেইগুলো নিয়ে আসবে। আমি ততক্ষণে ফ্রিজের সমস্ত প্লেট বলো, বাস্কেট বলো, সব বের করে নিয়েছি। সব ভালো করে মেজে নিয়ে ডিপ ক্লিন করে নেব ফ্রিজটা, তাহলে একদম ঝাঁ চকচকে নতুন হয়ে যাবে। নাহলে ওই গন্ধ ওইসবে জিনিসপত্র রাখতে ইচ্ছে করবে না। আর ফ্রিজে তেমন কিছুই নেই, তাহলে আমাদের পরিষ্কার করতেও সুবিধে হবে। এই দেখো তোমাদেরকে একবার খুলে দেখিয়ে নিচ্ছি। মানে ওগুলো সমস্ত ধুয়ে মুছে আবার ফ্রিজটাকে চালু করে দিয়েছি, কারণ মেয়ের ওই যে জ্যান্ত মাছ এনে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। মোছা, ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, ফ্রিজ পরিষ্কার করা, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। মানে মোটামুটি অলমোস্ট সব কমপ্লিট। এবার স্নান করতে যাবো, এই জন্য চুলটা টেটিতে তুলেছি। আজ আর এখন সময় নেই, প্রায় 1টা বাজতে যায়। মাথায় শ্যাম্পু দেওয়ার কালকে দেবো। বাথরুমটাও তো ক্লিন করতে হবে আজকে, আর বাথরুম ওই ওপর থেকে ধুয়ে দেবো। ডিপ ক্লিন কালকে করব, কালকেই শ্যাম্পু দেবো একদম। তো এই ঘরের চাদর পাতা গেছে, ও ঘরের সোফার উপরে সব কমপ্লিট, শুধু বালিশ টালিশগুলো আনা হয়নি, নিয়ে আসতে হবে। আর তোমার জল ভরাও কমপ্লিট, শুধু আমি স্নান করব, মা স্নান করবে।
আর আজকে তো মামের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য চাপটা নেই। মামের ওখানে স্নান করে চলে যাব খেতে। তো মেয়েকেও করিয়ে দিয়েছি, ওর একটা চাপ ছিল, দেরি হয়ে যাচ্ছিল। এবার আমি যাব স্নান করতে। তাই মানে কোথাও যদি 15-20 দিনের জন্য যাওয়া যায়, এসে মাথা খারাপ, বদ্ধ ঘর, তার মধ্যে ধুলোই ধুলো, মানে কি করে যে সব পরিষ্কার করা হয়, তখন মনে হয় কোনখান থেকে শুরু করব, কি করব এই চিন্তা। তারপরে মা ফোন করলো, আমি মাকে ফোন করলাম, ওখানে বাবা কি করছে একটা চিন্তা থেকে যায়। তারপরে বললাম তুমি উঠবে না, তুমি বসবে না নিচে। মা তো প্রথম দিন এসেই নিচে বসে যাচ্ছিল, তো ভুলে আমরা তারপরে মানা করলাম। যাই হোক, বাবার ওই সেদ্ধ ভাত রান্না হয়ে গেছে। আর কাজের মেয়ে আজকে এসছে, আগের দিন আসেনি। মানে এখানে এসেও মনটা ওখানে পড়ে আছে। মেন কথা হচ্ছে এটাই, এসছি কাজের জন্য, বাট মনটা ওখানে পড়ে আছে। এইটাই হয়ে যাচ্ছে সমস্যা, কিন্তু আর কিছু করানো নেই আমার, মানে হাত পা বাঁধা বলে যাকে, সেই অবস্থা হয়েছে। তো চলো, পরে আবার বকবক করবো, এখন আর বকবক করবো না। প্রচণ্ড গরম লাগছে, একটু স্নান করলে ফ্রেশ লাগবে। স্নান করে এসে আবার কথা বলছি। মা বানাচ্ছে ছোলা কচু, নারকেল, রসুন সব দিয়ে বেটে কালো জিরা দিয়ে ভাজা হবে। ও ছোট ম্যাম, পুটুলি ম্যাম বলে যাচ্ছে আমি তোদের হেড ম্যাম। আমি বলে আছি স্কুলে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, আমি যাবো না, তবে তোদের হেড ম্যাম। ও আরে হেডম্যান তোর অ্যাপ্লিকেশন নিয়ে করেনি, ও তো হ্যাঁ বলছে, আমি হ্যাঁ করে দিচ্ছি, তবে তোকে যেতে দেবো। অ্যাপ্লিকেশন বলো, অ্যাপ্লিকেশন বলো না, ওইটা নয়, তুমি উচ্চারণটা করো, অ্যাপ্লিকেশন বলো। ম্যাম ফাঁকি দিচ্ছি, এটা চলবে না। বলে দাও না, তুমি পারবে, আস্তে কেটে কেটে বলো। অ্যাপ্লিকেশন, এই তো গুড গার্ল। এখন বলো তো, অ্যাপ্লিকেশন তো বলে দিয়েছি, তুমি তাড়াতাড়ি বলো। আমি ওই যেটা ফুলে পাঠিয়ে দিলে সেটা আমি কেটে দিয়েছি। কেন কাটছো? কেটে আমি তো ঘুরতে চলে গেছি। এই আমার মা ডাকবে এখন। মা ডাকবে? আরে চলো মা রান্না করুক, আমি স্নানটা করে আসি। আমি যাচ্ছি মা, পড়েছি, এবার যাই খেতে। মা একটু পরে স্নান করে তারপরে আসবে। চিৎকার করছো কেন? না, মা একটু পরে, মানে মায়ের এখন স্নান হয়নি, শিবম ঢুকেছিল, ভাই ঢুকেছিল, ওই জন্য মায়ের হয়নি। মা করে আসছে, আমি ওকে গিয়ে খাওয়াতে থাকি, তারপরে মা ততক্ষণে চলে আসবে। চলো দেখো কি করছে। তাই দেখো দুজনে মানে একদম যখন যেখানে থাকবে খুনসুটি আর খুনসুটি। চলো চলো চলো, আস্তে। ভালো, অনেক করছে, অনেক করে। এই যে মামের বাড়িতে চলে এসেছি, আর ওই দেখলে মামের বাড়িতে কাজ হচ্ছে, ওই তোমার রান্নাঘরটা, ওই কিচেন ক্যাবিনেটগুলো করবে, ওই জন্য কাজ হচ্ছে। আর কোথায় কি আছে দেখি, চলো ঘুরে ঘাড়ে দেখি। এখানে তো দেখলে সোফায় দিদা শুয়ে আছে, এদিকে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। মামকে ডেকে নিয়ে এলাম, মাম ওই ভেতরে ঘরে ছিল, খেতে দিয়ে দিয়েছে। আর এখন তো জানো তোমাদের হিয়া আরও বড় হয়ে গেছে, কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আজকেই মেয়েটাকে জিজ্ঞেস করছিলাম, মামাম তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, বড় হলে আমায় ভুলে যাবি না তো মা? তুই ছোটই থাক, তোকে বড় হতে হবে না, বড় হলে যদি তুই পাল্টে যাস
না না ভুলবো, আমাকে বলছে কি না না ভুলবো কেন, আমি তো ডাক্তার হব মাম্মাম, আমি তো ডাক্তার হব। এ দেখো এখন নিজের হাতে কি সুন্দর করে খেতে শিখে গেছে, একটা একটা কাজ খুব সুন্দরভাবে শিখে নিচ্ছে। একদিন দুদিন করে একটু অভ্যাস করালেই মেয়েটা খুব ভালো শিখে নিচ্ছে কাজগুলো। ওর খাওয়া হলে তারপরে আমরা সবাই খেতে বসে পড়বো। ওই দেখো ওপরে নিচে করে সবাই বসে পড়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন ওই ওপরে কয়েকজন খাবে, তারপরে আবার ওপরে বসবো, অত ধৈর্য আর কারো নেই। আমরা যখন নিচে বসতেই পারি, আর যারা একদম নিচে বসতে পারে না তারাই ওপরে বসুক। মামের বসা বারোর নিচেই যে দেখছো কোমরে বেল্ট পরে ঘুরছে। মেসোমশায় হাঁটুর প্রবলেম আছে একটুখানি, ওই জন্য আজকাল নাকি আর বসলে উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না। এমনি বসতে পারে মেসোমশাই, এখন নাকি লাগে, ওই জোরে মঠে বসতে হয়। আর একটা চেয়ার খালি ছিল, ভাইকে বললাম তুই বসে পড়। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে আবার আসবো। গুড ইভিনিং, সন্ধেবেলা, পুরো সন্ধেবেলা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে তোমাদের যে আজকে ব্লগটা দিলাম ওটা মানে এডিটটুকু একটু করে রেখেছিলাম, ভয়েস টয়েস কিচ্ছু দেওয়া ছিল না। ওখান থেকে আস্তে আস্তেই প্রায় 2:45 বেজে গেছিলো মামের ওখান থেকে খেয়ে দে। তো এসে পুরো কাজ করে যখন দেখছি আপলোড হচ্ছে, তারপরে আমাকে থাম্বনেল মানে আর না শরীর দিচ্ছে না, তখন মাথার ভেতরে এত যন্ত্রণা করছে। ভোরবেলা উঠে এসেছি, তারপরে ধরো জার্নি করে আসা, তারপরে এসে সমস্ত কাজ, আর শরীর দিচ্ছে না। সেই যে ঘুমিয়ে মানে 4:30টার দিকে মনে হয় তোমাদের ব্লগটা পাবলিশ হলো। পাবলিশ করে যে চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম, উঠতেই ইচ্ছে করছিল না, এত কষ্ট লাগছিল। দিয়ে মা ডাকলো যে সন্ধে হয়ে গেছে আর শুস না, শরীর খারাপ করবে। চা খেলাম একটু, দিয়ে এখন তোমার মেয়ের ওই স্কুলের বই খাতা সব কিছু এখন দেখবো, সমস্ত হোমওয়ার্ক হয়ে গেছে কিনা সব কিছু চেক করে নেবো, কারণ কাল থেকে তো স্কুল যেতে হবে। মেয়ের ম্যামকে ফোন করব কাল থেকে আসার জন্য, মানে এখন প্রচুর কাজ আছে। তো এখন মেয়েকে এখন দুধ দিই, আগে দুধটা দিই তারপরে এই কাজগুলো করবো। আর না কিছু ভালো লাগছে না আজকে, এত কাজকর্ম করার পর না একদমই আর কিছু ভাল লাগছে না। মানে ফোনটা দেখবো সেটাও ইচ্ছে করছে না, টিভি দেখবো সেটাও ইচ্ছে করছে না, কোনো কাজ করব সেটাও ইচ্ছে করছে না, কি যে ইচ্ছে করছে সেটাই বুঝতে পারছি না। তো চলো ওকে দুধটা গরম করে দিই, খাবো খাবো করছে, খিদে পাচ্ছে বলছে, এখন অন্য কিছু খেলে আর কিচ্ছু খাবে না, তাই দুধটা দিয়ে দিই, তারপরে আবার আসছি। অনেকদিন আমার ভিডিওতে এই রান্নাঘরটা দেখতে পাওনি, অনেকদিন বর্ধমানেরটা দেখেছো, আবার এখন কিছুদিন এখানেরটা দেখতে হবে, কারণ এখন কিছুদিন এখানে আছি, আবার কোথায় যাব কখন যাব কোনো ঠিক নেই। যখন যেখানে প্রয়োজন হবে সেখানে চলে যাব, তখনের ব্লগ সেখানে দেখতে পারবে। এই যেদিকে মেয়ের দুধ গরম করতে বসিয়ে দিলাম, মামের বাড়িতে দুধ দিয়ে গেছিলো, মামকে বলে রেখেছিলাম যে দুধটা নিয়ে রেখে দেবে, কারণ আমরা আজকে আসছি, তাহলে এইটা মাম আছে বলে সুবিধে, বলে দিলে নিয়ে রেখে দেয়। বা মেসোমশাইকে দিয়ে মা একটুখানি বাজারও করি, আজকে রবিবার যেহেতু একটু বাজারও করিয়ে নিল, এইগুলোই পাশাপাশি মানুষ থাকলে সুবিধা। কেমন আছো হিয়া সোনা? কাল থেকে স্কুল খুলে যাচ্ছে কিন্তু। এতদিন ছুটিতে আছি। হ্যাঁ এতদিন ছুটিতে আছো, কাল থেকে স্কুল। আজকে ছুটি, আজ তো ছুটি কেটেই গেল, কাল থেকে স্কুল। আজ তো সানডে, আজকে তো এলাম আমরা বর্ধমান থেকে না। আরে দেখো ওর বই খাতা নিয়ে আমি বসেছিলাম যে কি কি বাকি আছে, কিছু বাকি আছে কিনা দেখবো বলে। ওই আমারই কাজ, ওর সমস্ত কাজ কমপ্লিট, আমারই জিকে খাতাটা একটা কাজ বাকি আছে, ওটা কালকে সকালে করে দেবো, তারপর ও স্কুল যাবে। তো চলো এখন রাত্রি 9টা মতো বাজে, এরপরে ওকে খেতে দেব, এবার ওকে খেতে দেব, তারপরে আমরা খাবো, দিয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওতে যখন কমেন্টগুলো পড়ছিলাম, মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আর আমার সিদ্ধান্তটা কেন নিয়েছি তোমরা বুঝেছো জিনিসটা, তাও এক দুজনের কোথাও যেন এখনও মানে ক্লিয়ার হয়নি, সেটাও আমি ক্লিয়ার করে দেবো। কারণ আমি যখন ডিসিশন নিয়েছি আমার সমস্তটা
আমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার, তাই আমার কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে কোনো দ্বিধা হবে না আশা করছি। আর যখন আমি পুরোটাও ক্লিয়ার করে দেবো তখনও আশা করছি তোমরা পাশে থাকবে, যে বলবে না দেখবি না তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো। তো সেটা পরে কোনো ভিডিওতে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো। আমার মানে এটা একটা রেসপন্সিবিলিটি বলতে পারো। তো এই দেখো আমার মেয়ে, তো একটা রেসপন্সিবিলিটি তোমরা বলতেই পারো। যখন ভিডিও দিচ্ছি, না হলে কোনো রেসপন্সিবিলিটি ছিল না, যখন বলেছি তখন সেটা পুরোটা ক্লিয়ার করার, মানে ভিডিও না দিলেও আমি যখন এই জিনিসটা বলেছি তখন আমার একটা রেসপন্সিবিলিটি থেকে যায় জিনিসটা। তো আর কমেন্টগুলো পড়ছি আর মনে হচ্ছে যে আমি হয়তো ইউটিউবে বিশাল সফলতা পাইনি, কিন্তু মানুষের ভালোবাসার ভীষণ সফলতা পেয়েছে গো। তোমাদের এত এত মানুষের ভালোবাসা পেতাম না ইউটিউবে না আসলে, তোমাদেরকে চিনতামও না, ভালোবাসাও পেতাম না, আর মনের জোরও পেতাম না। জানি না কদিন ইউটিউবে থাকবো, কি করব, আমি সত্যি কিচ্ছু জানি না, বাট এই ভালোবাসাটা চিরজীবন মনে থেকে যাবে, যে না অনেক মানুষের ভালোবাসা এই দেবলীনা পেয়েছে। জীবনে হয়তো কিছুই পায়নি, সত্যি দেবলীনা কিচ্ছু পায়নি ও জীবনে, কিচ্ছু পায়নি, কিন্তু তোমাদের ভালোবাসা মানে চিরজীবনে ছোট্ট মনটাই থেকে যাবে। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, আর ভীষণ ভালোবাসা, শুধু ভালোবাসা না, অন্ধ ভালোবাসা যাকে বলে সেইটা পেয়েছি। তো আর বেশি কথা বলবো না, এইভাবেই পাশে থেকেও এইটুকুই বলবো, দেখি লড়াইটা চালিয়ে যাই, যতদিন এইটা সাথ দেবে, মাথাটা সাথ দেবে, লড়াইটা চালিয়ে যাই। একটা ছোট্ট মেয়ে আছে, হয়তো চালিয়ে যেতে হবে, জানি না কতদিন আছে। আর সত্যি জীবনটা না সত্যি লড়াইয়েরই জীবন, কিছুতে পিছু ছাড়ছে না, জানো তো। আবার নতুন মানে ঝামেলায় পড়ে গেছি, আবার নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, আবার ক্লিয়ার করতে হবে। মানে আর পারছি না, ভীষণ ক্লান্ত লাগছে, শরীরের দিক থেকেও ভীষণ ক্লান্ত, মনের দিক থেকেও ভীষণ ক্লান্ত, আর পেরে উঠছি না। কিন্তু কি করব, কাজগুলো তো আমাকেই করতে হবে, আর কে করবে। তো সেই জন্য আর যখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না, তখন বেশ ভালো লাগে, তখন মনে হয় না ক্লান্ত হলে হবে না, দেখবি না তোমায় আরও এগোতে হবে, তোমার মেয়েটার জন্য এগোতে হবে, মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ তোমাকে গড়ে দিতে হবে, যেটা সুমন তোমার উপরে ছেড়ে দিয়ে গেছে। জানি না ভাগ্যে কি আছে, কি হবে না হবে, সত্যি কিছু জানি না, আর কিছু ভাবিও না ভাগ্য নিয়ে বা কারো কিছু নিয়ে, তবে চেষ্টা তো আমাকেই করতে হবে। তো সেই চেষ্টাই করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর চলে আসতে হলো নিরুপায় হয়ে, তবে বিশ্বাস করো এই মন থেকে বলছি, বলার জন্য বলতে হয় সেটা বলছি না, মানে আসার ইচ্ছে ছিল না, আরও একটা সপ্তাহ থেকে আসলে ভালো লাগতো, মানে অনেকটা ভালো লাগতো, কিন্তু ওই যে মাঝে মাঝে আমরা সিচুয়েশনের কাছে মানে হেরে যাই বলে না, যে এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যেখানে নিরুপায়, সেই রকম মানে আসতেই হতো। তাও মেয়েকে বলেছিলাম তুই দিয়ানের সঙ্গে চলে যা, মেয়ে বললো না তুমি গেলেই যাবে। হ্যাঁ বলো, যাচ্ছি, চলো আমি আসছি। তো সেই জন্যই আসতে হলো, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা। গুড নাইট, আবার পরের দিন নিশ্চয়ই দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।